এই গরমে খরচ বাঁচানোর একটা পদ্ধতি আপনাদেরকে আমি বলছি। এই গরমে বাইরে বেরোলে যারা লুচি ভাজা হয়ে যাচ্ছেন, যারা বেডরুমে, রান্নাঘরে, এমনকি কমোডের তলাতেও এসি লাগিয়েছেন আর আকাশ ছোঁয়া বিদ্যুতের বিল গুনছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু এই প্রচণ্ড দাবদাহে গ্যাসের খরচ কিন্তু বাঁচাচ্ছি। বাঁচানো গ্যাসের খরচ দিয়ে অতিরিক্ত কারেন্টের বিল পে করছি। কি আশ্চর্য হয়ে যাচ্ছেন তো? তাহলে বলি শুনুন। বেলা 10টার সময় হাঁড়িতে চাল জল মিশিয়ে ঢাকা দিয়ে আমি ছাদে রেখে চলে আসছি। 3 ঘন্টায় ভাত রেডি। 1টার সময় নামিয়ে আনছি। ডাল প্রেসারে দিয়ে ছাদে দিলে 2 ঘন্টার মধ্যেই হয়ে যাচ্ছে। সিটি মারছে না, কিন্তু ভাপে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর তরকারি আর মাছ ভাজা করার জন্য শুধু গ্যাস খরচ করছি। আর খুন্তি দিয়ে নাড়ার ব্যাপার আছে তো, ছাদে গিয়ে খুন্তি দিয়ে যদি নাড়ানাড়ি করি, তাহলে আমি বা আমার বউ আমরা আবার ফ্রাই হয়ে যাব। তাই তবে ভাপা ইলিশ আর ভাপা কাতলা এসব মাছ কিন্তু দারুণ ছাদে রান্না হচ্ছে, কারণ সেখানে নাড়ানাড়ির ব্যাপার নেই। ছাদে শুধু জল দিয়ে ভাপিয়ে দিলেই হলো। ননস্টিক কড়াইয়ের তেল মশলা এ সমস্ত অনেক খরচা বেঁচে যাচ্ছে। এসব দিয়ে ঘন্টা দেড়েক যদি রেখে দিই, তাহলেই মাছ ভাজা কিন্তু রেডি। তবে ফ্রিজে অনেক কারেন্ট খেয়ে নিচ্ছে, এটা বলুন। ছোট্ট একটা ফ্রিজ বাড়িতে ছিল এই গরমে, আর তার উপর একটা হাতির সাইজের ফ্রিজ এনে ওই ছোট ফ্রিজটাকে তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ফলে দুটো ফ্রিজের খরচা এখন কিন্তু লাগছে। যদিও ডাবল ফ্রিজের জন্যে খরচা বেশি হচ্ছে, হোক, গ্যাসের খরচা তো বাঁচছে। তাহলে বলুন, আমি এই রোদ্দুরটাকে, অর্থাৎ এই গরমটাকে কত কাজে লাগাচ্ছি। তাই বলছি, তাহলে আপনারাও কিন্তু এই ব্যবস্থাটা চেষ্টা করে দেখতে পাচ্ছেন। সমস্যা যখন হয়েছে, সমস্যা তো হবেই, তবে সমস্যার সমাধান কিন্তু আছেই। সুতরাং আপনারা অন্য কিছু না, শুধু এই বারবার ছাদে ওঠা আর নামা এই করতে করতে আমার হাঁটু দুটো একটু ব্যথা বেড়ে গেছে। এছাড়া আর কোনো সমস্যা আমার নেই। বুঝতে পেরেছেন? আপনারা যদি চেষ্টা করেন, করে দেখতে পারেন, দেখবেন সব দিকেই একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে।